মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রীগণ যদি কারো সাথে বসেন উলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানার নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি 2-4 জন আলেমকে নিয়ে বসে গেলেন, ডিসরিগার্ডিং, ইগনোরিং, আন্ডারএস্টিমেটিং মেইনস্ট্রিম উলামা মাশায়েখ। হাউ ডেয়ার! You are not the minister on behalf of the certain group. You are minister on behalf of the Muslims of Bangladesh. Sit down with the scholars. You must call all the scholars from all the school of thought. 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়াই কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ। সিম্পল ছাত্ররা কালকে করেছেন আন্দোলন, 10-12 জন ছাত্র মিলে। বাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে, বেয়াদবি করে, জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি, লাখো শিক্ষিত হোক, সুফিয়ায়ে কেরামের দরবারে যেই ব্যক্তি জুতা সিধা করেছিল, সেই ব্যক্তিও যদি ওখানে মাঠে দাঁড়ায়, গাছ থেকে পাতা পড়বে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমার নবী যেই দিন প্রতিষ্ঠা করেছে শরীয়ত, পুরা পৃথিবীর মধ্যে প্রপাগান্ডা করে শরীয়তকে একটা কালার্ড ওয়ার্ড হিসেবে দাঁড় করানো হয়েছে। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ওই আমাদের মতো কিছু হুজুর, তারা হচ্ছে, এটা হচ্ছে শরিয়া। শরিয়া মানে কি? এটা হচ্ছে উগ্রবাদীদের একটা সিস্টেম। এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি? তো 2-4 জন বক্তার বক্তব্য শোনায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কেটে ফেলবো, মেরে ফেলবো। তো তারা তখনও বলে এরা সেই শরীয়তবাদী যারা অপর পক্ষের লোককে সিনার উপর উঠে চুরি চালিয়ে দেয়। তাইলে একটা আপনারা বুঝতেছেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি জিনিস? তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে তাদের প্রপাগান্ডা। তো প্রপাগান্ডাকে ছেলেদের অন্তরে ঢুকিয়ে ব্রেইন ওয়াশ করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে না। তো ডেমনস্ট্রেশন দেখে এদের জবান দেখো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আপনারা বলেন না, মেরে দে, কেটে দে, এরা কাফের, বেদাত। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এজ এ রেজাল্ট লাস্ট 20 ইয়ার্স ধারাবাহিক প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডার জেরে আমাদের মুসলমান লিডার্সরাও শরিয়া শব্দটা মুখে আনতে ভয় করে। যেই শরীয়তের মাধ্যমে আমার নবী 1300 বছর পৃথিবীকে আলো জ্বালিয়েছে, সেই শরীয়ত, বুঝতে পেরেছেন? মধ্যযুগীয়, আমার জানতে ইচ্ছে করে কোন বর্বরতা মধ্যযুগীয় দেখায় আপনাদেরকে, মধ্যযুগীয় বর্বরতা। আজকের দিনেও যদি সুপ্রিম কোর্ট ইশারা করে ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবে না। আর যেই মধ্যযুগীয় বর্বরতার কথা বলছেন, সেই মধ্যযুগীয় বর্বরতায় খলিফাকে যদি কাজী আহ্বান করে, খলিফার নাকে খত দিয়ে কাজীর দরবারে যাওয়া লাগবে। আইনের চোখে সবাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী। None of the individual in the society beyond the law. কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। এটাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছেন। সেই যুগে মধ্যযুগীয় বর্বরতা, যেই যুগে রেপকে আমার নবী মিনিমাম পর্যায়ে নিয়ে এসেছেন। কিলিং, হত্যাকাণ্ড মিনিমাম পর্যায়ে। এডুকেশনের রেট আমার নবী যাওয়ার 200-250 বছরের মধ্যে সিসিলি নামক একটা কেস স্টাডি হয়েছে, সেখানে শিক্ষার রেট 100 আউট অফ 100 হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে গডলেস ওয়ার্ল্ডে আমরা আস্তে আস্তে ধাবমান সেই রাস্তার দিকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমি খুব সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয়টা বলে বক্তব্য শেষ করে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আমার আল্লাহ বলছেন, বান্দা, পূর্ববর্তী যুগের ইহুদি নাসারারা যেভাবে দলে দলে বিভক্ত হয়ে গেছে সেভাবে হইবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ফিরকা 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 হয়ে গেছে। ওয়াখতালাফু, নিজেদের মধ্যে তাদের কাছে সব হক আসার পরেও পরস্পর ইখতিলাফ করে একজন আরেকজন থেকে অনেক দূরে সরে গেছে। এই কাজটা করিও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আযীম রেখেছেন। যারা এই ফেরকা হয়ে যাওয়ার পরেও যারা পানি ডালে, তেল ডালে, আরো হোক, উম্মত হিসেবে আপনার আমার সন্তানের দায়িত্ব, যারা হক বুঝেছে, হক পেয়েছে, তারা এই হকের বাণী জায়গায় জায়গায় ছড়িয়ে দেবেন এবং প্রত্যেকের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত করেন। কোরআনে পাকের একটা আয়াত, আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাসাদ করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি নিজেরা ফিতনা ফাসাদ করো, ফাতাফশালু, তাইলে তোমরা কি হবে? গ্রুপ 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 হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে রোগ, মানুষ যে তোমাদেরকে ভয় করে, তোমাদের ভিতরকার যেই তেজস্বিতা সেটা খতম হয়ে যাবে। সবাই মিলে একসাথে থাকলে, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, কেউ নজর দিয়ে তাকায় যেই আপনি আলাদা আলাদা হয়ে যাবেন, কোরআন বলছে ফাতাযহাবা রিহুকুম, তোমাদের যেই তেজস্বিতা, রোগ, দবদবা খতম হয়ে যাবে। মানুষ তোমাদেরকে ভয় পাবে না। ইন্নাল্লাহা মা'আস ওয়াসবিরু, স্বাভাবিকভাবে এখানে সবর করতে হয়। এগুলা এই জায়গায় আসলে অসম্ভব ধৈর্য ধারণ করতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তো মনে রাখো আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। ধৈর্য ধরে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। সময় খুব